বন্ধুরা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সহজেই হেলদি টেস্টি নরম তুলতুলে ফুলকো ফুলকো মুগ ডালের পরোটা বানিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে, এতটাই টেস্টি। এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। আর দেখে তো বুঝতেই পারছেন পুরো একদম ঠাসা রয়েছে, আর এতটাই নরম মুলায়ম, হাতের মুঠোয় নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। প্রত্যেকটা পরোটা ফুটবলের মতো ফুলবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই লাগবে মুগ ডাল। দেখুন আমি কিছুটা মুগ ডাল 2 থেকে আড়াই ঘন্টা আগে ভালো করে জলে ধুয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দরভাবে ডালগুলো সফট হয়ে গেছে। এরপরে আমি জলটা একটু ঝরিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির ভেতরে দেখুন এভাবে ঢেলে দিলে জলটা কিন্তু খুব সহজেই ঝরিয়ে নেওয়া যায়, আর খুব ঝরাবার প্রয়োজন নেই। একটু জাস্ট ছাঁকনির ভেতরে এভাবে দিয়ে দিলেই হবে, খুব একটা বেশি যাতে জল না থাকে। দেখুন এভাবে আমি জলটা একটু ঝরিয়ে নিলাম। এরপর এটা মিক্সি জারে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। এরপর ঢাকনা বন্ধ করে দিলাম। আর এটা কিন্তু ফাইন পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকলে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি একটু দানা দানা ভাব রেখে এটা পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষে তেল। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দেখুন সামান্য পরিমাণে আমি একটু হিং দিচ্ছি। মুগ ডালের মধ্যে হিঙের ফ্লেভার অসাধারণ লাগবে। আমি দেখুন দিলাম, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। খুব বেশি মশলা দিয়ে বানাবার কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না। খুব সামান্য মশলা দিয়ে কিন্তু এই পরোটাগুলো একদম অসাধারণ খেতে লাগবে। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি। যখন এই ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পরে আমি দেখুন এখানে যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে বাকি পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই পুরটাকে রেডি করে নিতে হবে। যেহেতু এটা ড্রাই, আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে এটা তৈরি করা যাবে না। একদম লো ফ্লেমে রেখে আমি এটা রেডি করে নেব। আর এরপর আমি এখানে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এরপরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিতে হবে। আর যেহেতু নিরামিষ পরোটা, তার জন্য দেখুন এখানে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে না যদি চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে কিন্তু সুন্দর লাগবে। এরপর আর কিছুই করতে হবে না। এরপরে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। আর খুব বেশি কিন্তু এটা সময় লাগবে না, মাত্র মিনিট 2-এর মধ্যেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর আস্তে আস্তে এটা কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। দেখুন আমি মিনিট 2-এক সময় নিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর এখন একটু দলা দলা ভাব রয়েছে, কিন্তু পরে এটা হাত দিয়ে আমি ঘষে রেডি করে নেব। এরপর দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে আপনারা সম্পূর্ণ হেলদিভাবে করতে চাইলে এটা পুরোটাই আটা দিয়ে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু অসাধারণ হবে। আমি এখানে একটু ময়দার ব্যবহার করলাম, আপনারা সম্পূর্ণ আটা দিয়েই করতে পারবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো করা চিনি। এরপরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে ময়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আমি আরও 1 চামচ এখানে দিয়ে দিলাম, 3 চামচ আমি টোটাল সাদা তেল দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়নটাকে রেডি করে নেব, যাতে ভালো করে ময়দার মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। দেখুন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এটা আমি মিশিয়ে ময়নটা রেডি করে নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। জলটা আমি একবারে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নেব। আর এখানে মিডিয়াম করে আমি ডোটা তৈরি করব, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, মিডিয়াম দেখুন একটা ডো রেডি করে নিয়েছি। আর আমি আশা করছি দেখে তো বুঝতেই পারছেন, আর যত ভালো করে মাখা হবে পরোটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এরপরে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন আমি হাতে লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচি তৈরি করার পর হাত দিয়ে ভালো করে দেখুন গোল গোল করে রেডি করে নিলাম, যাতে এগুলো পরবর্তী স্টেপগুলো করতে সুবিধা হয়। এরপরে একটা আমি লেচি নিয়ে নিয়েছি, আর দেখুন বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
এরপর দেখুন যে পুরটা আমি রেডি করেছিলাম, আর আমি তখন বলেছিলাম যে হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা দেখুন আমি হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, যাতে পুরটা এখানে ভরার সময় সুবিধা হয়। দেখুন একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে দেখুন আমি বাটির ভেতর দিয়ে দিলাম, আর ভালো করে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এভাবেই সমস্ত আমি লেচিগুলোতে পুর ভরে রেডি করে নেব। দেখুন একটা রেডি হয়ে গেছে, এভাবেই বাকিগুলো আমি রেডি করে নিয়ে তারপর দেখুন একটা এখানে নিয়ে আমি বেলে নেব। তবে বেলার আগে এভাবে হাত দিয়ে অবশ্যই আঙুল দিয়ে এভাবে সাইডগুলো দেখুন আমি বাড়িয়ে দিচ্ছি, এভাবে দেখুন একটু চেপে চেপে দিলেই আস্তে আস্তে এটা সুন্দরভাবে বড় হয়ে যাবে। আর এইভাবে করলে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে থাকবে না। দেখুন আমি এভাবে বাড়িয়ে নিলাম, আর এরপরে আমি এটা বেলে নেব। প্রথম অবস্থায় না বেলাটাই ভালো হবে, প্রথমে এভাবে হাত দিয়ে আগে বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে বাড়িয়ে নিয়েছি, এরপরে বেলনিটা দিয়ে বেলে নেব। আর একটু আলতো হাতে বেলতে হবে, যেহেতু পুর ভরা রয়েছে। এভাবে দেখুন আমি একটু আলতো হাতে এটা বেলে রেডি করে নিচ্ছি। আর রুটির থেকে একটু সামান্য আমি মোটা রাখছি, একটু পরোটা একটু সামান্য মোটা হলে একটু খেতে বেশি ভালো লাগে। দেখুন এভাবেই আলতো হাতে আমি পরোটাটা রেডি করে নিচ্ছি। সমস্ত পরোটাগুলোই আমি একইভাবেই রেডি করে নেব। দেখুন একটা পরোটা হয়ে গেছে, আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই। দেখুন রুটির থেকে সামান্য একটু আমি মোটা রেখেছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি, আর এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা পরোটা দিয়ে দিয়েছি। এভাবেই আমি প্রথমেই দুটো পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। প্রথমেই আমি তেল দিয়ে ভাজবো না। দেখুন দু পিঠ ভালো করে আমি আগে সেঁকে নিচ্ছি, আর আস্তে আস্তে সুন্দর এখানে কালারও আসতে শুরু করবে। ভালো করে দু পিঠ যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আর প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতন সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন যেহেতু পুর ভরা আছে খুব সুন্দরভাবে কিন্তু এই পরোটাগুলো ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তেল কিন্তু না দিয়েও কিন্তু এইটা খেতে পারেন, তাহলেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটু সামান্য সাদা তেল দিয়ে ভেজে নিলাম। দেখুন কতটা দুর্দান্তভাবে ফুলেছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। আর এরপর এখান থেকে একটা পরোটা একটু দেখিয়ে দিই যে কতটা নরম তুলতুলে হয়েছে, পুর কত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে। আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। আপনারা সকালের জলখাবারের জন্য কিন্তু বানাতে পারেন, বা রাতের ডিনারেও কিন্তু করতে পারেন। দেখুন কতটা যে নরম, দেখে তো বুঝতেই পারলেন যে হাতের মুঠোয় নিয়ে নিলেও দেখুন ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। কতটা সফট পরোটা তৈরি হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আর আপনি দেখুন একটা পরোটা একটু ছিঁড়েও দেখিয়ে দিই যে ভেতরে পুর কত সুন্দরভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই পরোটাগুলো এতটাই টেস্টি, খাবার জন্য সাথে আর কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া যাবে। দেখুন পুর কত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতে পারেন যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এভাবে আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি বাড়ির প্রত্যেকের এই পরোটা ভীষণ পছন্দ হবে। দেখুন পুর কত সুন্দরভাবে একদম সমানভাবে ছড়িয়ে রয়েছে, পুরো একদম ঠাসা রয়েছে, খেতে দুর্দান্ত লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন।